হে হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকের ব্লগটা তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি আমার সেন্টার থেকে করছি, কারণ সকালবেলা আমার একদমই সময় হয়নি যে আমি সকাল থেকে ব্লগিংটা স্টার্ট করি। তো সকাল থেকে অনেক কাজই ছিল, আর তারপরও কী হয়েছে, আমার না ঘুমতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য আমি সকাল থেকে কাজকর্ম এত করেছি। তারপরে বাড়িরও টুকটাক কাজ ছিল, তার জন্য আমার সকাল থেকে আর ব্লগিংটা হয়নি। তাই ভাবলাম যে সেন্টারে এসেই তাহলে ব্লগিংটা স্টার্ট করি। তো আমি এখন সেন্টারে এসে পড়েছি। আর আজকে আর একটা কারণ যেটা আমার এখান থেকে ব্লগিং করা, যেটা আমি বাড়িতে করতে পারিনি, কারণ বাড়িতে আমার একটু মনটা ভালো ছিল না। আর এখনও আমার মনটা ভালো না, কারণ আমাদের বাড়িতে না অনেকগুলা কুকুরের বাচ্চা আছে। তো তো তোমরা হয়তো ব্লগে দেখেছো, যারা আগে ব্লগ দেখেছে আমার তারাও বুঝবে। তো সব বাচ্চাগুলো না 5টা বাচ্চা দিলে এক এক করে না মারা যাচ্ছে। কারণ কি হয়েছে যে ওর মা না কিছু খায়, বাইরে থাকে ওর মা, কিছু খায়, খেয়েই না ওরা বাড়িতে গিয়ে ভমিটিং করে। তো ওরা না বাচ্চাগুলো খেয়ে নেয়। তো খেয়ে নেওয়ার পর এখন কি হচ্ছে, ওই যে খাচ্ছে, খাওয়ার পরে কী হচ্ছে, ওরা মারা যাচ্ছে এক এক করে। ওদের পটি হচ্ছে, পটি হয়ে যাওয়ার পরে ওরা না বেশ খুব পটি হচ্ছে, তারপর মারা যাচ্ছে। কারণ আমাদের যে বাড়িতে যে বাচ্চাগুলি হচ্ছে না, ওই বাচ্চাগুলি কী হচ্ছে যে ছোটোবেলার থেকে তো আর সেভাবে ওরা অন্য কিছু খায়নি, উল্টাপাল্টা ওরা তো যেহেতু ওর মায়ের দুধ বা আমরা বাড়ির দুধ গরম করে ভাত দিয়ে মেখে দিতাম, তো তার জন্য উল্টাপাল্টা কিছু খায়নি। আর যদি ওরা বাইরে থাকতো তাহলে কী হতো, ওরা তো অনেক বাইরের কুকুরগুলো উল্টাপাল্টা খায়, সেটা ওদের সহ্য হয়ে যেত। তার জন্য কী হয়েছে যে ওরা ওই জিনিসগুলো না সহ্য করতে পারছে না। তো এখন ওর মাকে যখনই যায় তখনই কী হয়, বাচ্চার যে দুধটা ও খায়, কিন্তু ওর বমি করে না, ও তার আগে ওর মাকে আমরা ভাগিয়ে দিই, যাতে ওরা না খেতে পারে। কিন্তু এখন হয়েছে কি, ওরা 2-3 বার খেয়ে নিয়েছে, যার জন্য শরীরটা কারোরই ভালো না। আর আজকে আমাদের একটা কুকুর মারা গিয়েছে, ছোটো একটা কুকুর আমার সামনেই। আমার বাবা তো খুব যত্ন করে ওদেরকে, আমার সামনেই ওরা যখন লাস্ট নিঃশ্বাসটা যখন ছাড়লো না, এত খারাপ লেগেছে না আমার। তো আমরা যেহেতু খুব কুকুর বিড়াল, তোমরা সবাই দেখো আমাদের ব্লগে, যে আমরা ওদেরকে এতটাই ভালোবাসি বা ছোটোবেলা থেকে দেখেছি, তো খুব খারাপ লেগেছে। আর ওর যে বাচ্চার কিছুদিন আগে আরও বড় বড় বাচ্চা ছিল, তারাও না মারা গিয়েছে। তো আর যেহেতু বাচ্চা নেই, তো যাই হোক, তো তার জন্য না মনটা খুবই খারাপ ছিল। এই জন্যই আর আমি বাড়ির থেকে ব্লগিংটা স্টার্ট করে দিই। তো এখান থেকে এসেই আমি ব্লগিংটা করছি। তো এখন সকাল সকাল বলতে গেলে 10:30 বাজে এখন। এখান থেকে ব্লগ স্টার্ট করলাম। তোমরা সম্পূর্ণ ব্লগটি আজকে দেখো। জানি না আজকে আমি সারাদিন সম্পূর্ণ ব্লগটা কীভাবে কী দিব না দেবো জানি না। তো তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখো, অবশ্যই জানিও আমার ব্লগটি কেমন হচ্ছে। তো এখন বাড়িতে এসে পড়েছি। বাড়িতে এসে অনেকক্ষণ আগে আসছি, আসার পরে আমি এখন স্নান টান করে নিলাম। তো স্নান টান করে এখন আমি আর মা খাওয়া দাওয়া করব। তো আজকে খাওয়া দাওয়াতে আমাদের একটু অন্যরকমই আছে, যেটা আমার প্রিয় জিনিস, সেটা হলো শুটকি মাছ। তোমাদেরকে দেখাচ্ছি আমরা কী কী দিয়ে খাবো শুটকি মাছ, তার সাথে আরও কী কী আছে অবশ্যই সব কিছু তোমরা জানাবো। আর মা আর আমি এখন ভাত খেতে বসবো। তো চলো। তো এই যে তোমাদের যে বললাম শুটকি মাছ, এই যে শুটকি মাছ, এটা হলো অন্যরকমভাবে, এটা আমরা সকালে খাওয়ার জন্য বুনু বানিয়েছিল। এটা হলো শুটকি মাছটাকে পুড়িয়ে এটাকে পেঁয়াজ রসুন টসুন দিয়ে করা হয়েছে। তো আজকের লাঞ্চে এইটা আছে, আর এখানে লাউ পাতা আলু বেগুন দিয়ে একটা ঝোল আছে, আর হলো মাছ। তো আজকে আমার এসব দিয়েই এখন আমি লাঞ্চ করব। তো লাঞ্চে আজকে আমার খাওয়া দাওয়াটা বেশ ভালো হবে। একটা শুটকি মাছের আইটেম আছে, এটা বুনু বানিয়েছে। তো ওটা আমি নিয়ে নেই, ভুলে গেছি। ওটাও দেখাচ্ছি, দেখাই দে বুনু। এটা কি? হ্যাঁ, এটাকে যেটা বলে কি নাড়া, এটা হলো বাটা, শুটকি মাছের বাটা। তো একটু দিয়ে আজকে সব কিছু শুটকি মাছ খুব ভালো লাগে আমাদের বাড়ির সবাই আমরা শুটকি মাছ ভালোবাসি। এটা আলাদা খাইস, ঝাল দিস নি তো বেশি। তো আজকে সব শুটকি মাছ পোড়া একটা, এটা তোমরা জানো না, তোমরা খাওয়াছো না। আর এই যে শুটকি মাছের নাড়া বাটা, এটাও আলাদা টেস্ট, এটা একটু খাইনি। অনেকদিন পরে খাচ্ছি। এখানে ক্লাস বাদ দিয়ে সবার ভিডিও করা হচ্ছে, ফটো করা হচ্ছে। এই যে আরেকজন ফোন টিপছে ক্লাস না করে।
আর আরেকজনদের হলো ফটোশ্যুট। এই যে এখানে এরা দুজন করছে হলো ফটোশ্যুট। আপনারা দেখেন গাইস এরা কি করছে, একজন লিখছে একজন তুলছে ফটো। এগুলাই হয় আমাদের এখানে বেশিরভাগ। মজা বেশি হয়। যেহেতু এখন আমাদের ক্লাস ফাঁকা হয়ে গিয়েছে তার জন্য এখন আমাদের এগুলা চলছে। তো এখন আমি সেন্টার বন্ধ করা হয়ে গেছে, এই যে আমার তালা মারাও হয়ে গেছে। তো এখন এটা তো যেমন উপরের রুমটা মানে করেছি, এখন হলো নিচের রুমটা তালা মারবো। তালা মারে এখন চলে যাবো হলো বাড়িতে। এখন মোটামুটি 7টার মতন বাজে। তো সব স্টুডেন্ট চলে গিয়েছে, এখন আমি লাস্ট সব বন্ধ করে এখন আমি যাচ্ছি। তো এখন নিচে যাব, নিচে গিয়ে শাটারটা বন্ধ করব। শাটারটা বন্ধ করে এখন আমি যাব বাড়ি। এই যে বন্ধ করি একটা একটা করে আস্তে আস্তে। এখানে একটা দুটো তিনটা সব মিলে আমার 3টা দরজা আপনার বন্ধ করতে হয়। এখন বন্ধ করে নিই, এই তালা মারবো, তালা আর চাবি বন্ধ করে নিই। তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সন্ধ্যার আগেই বলে বেরোবি নাকি এই যে আমাদের বৌমার জন্য শুটকি মাছ আমরা এনেছি। শুটকি মাছ রান্না করে আমার বোন এনেছে। নাও আপনি শুটকি মাছটা দয়া করে আমার নিয়ে নাও। নতুন বউ, এই যে আমাদের নতুন বউ, হয়ে যাবে নতুন বউ, হবু নতুন বউ। এই যে বুনু, মনোজ, আমরা চলে এসেছি হলো মনোজের বাড়ি। হ্যাঁ নমস্কার। এই যে বিজিবি প্রাপ্তি যা তুই। এটা হলো এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে, মনোজের বোনের বিয়ে। তা আমরা আজকে ওদের বাড়িতে চলে এসেছি আমরা আজকে। না পরে যাও সুন্দর করে সাজিয়ে বলি বাবা এত সুন্দর লাগতেছে। আমরা এখন চা খাবো। নমস্কার, স্বাগত আমাদের বাড়িতে। চলে আসছে, বললো কাজের লোকের মতো লাগতেছে। আপনারা দেখে বলুন কাজের লোকের মতো লাগছে কিনা, কমেন্টে জানাবে সবাই। কাজের লোকের মতো লাগছে গাইস আমাদের থেকে ঠিক আছে। আমি একটা সোয়েটারও পরি নাই, ঠান্ডা। ও হ্যাঁ তো আরে ভাই ব্লগ তাও পড়ছি। এগুলাই হলো স্মৃতি হয়ে থাকবে গো। ব্রাইডের খবর কি? ব্রাইডের খবর, এই যে ব্রাইডের সঙ্গে এখন গল্প করো। ব্রাইডের খবর কি? আমরা সবাই আসছি, আমরা এখন বাড়ি যাই। বাড়িতে গিয়ে এখন খাওয়া দাওয়া করবো। হ্যাঁ সামনেও ফ্ল্যাশ আছে। ভাই বড় লোক কি ফোন সামনে আমার থেকে বড় লোক ফোন তোমার। আমি এবার ড্রেনেই পড়ে যাচ্ছি। দেখা তো যাচ্ছে না অন্ধকারে, তাও আমরা ব্লগ করতেছি। এখন আমরা যাচ্ছি, তোমাদের সঙ্গে পরে কথা হবে। টাটা। এই যে আরেক বউ, নতুন বউ, নতুন না